চলো তবে এসো। দেখো, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলছে অনেকদিন থেকে। দেখো, যদি ম্যাথের দেখতে চাও তো 10টি ক্লাস অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়ে গেছে। আবার যদি রিজনিং এর দেখতে চাও তো রিজনিং এর 4টি ক্লাস সম্ভবত কমপ্লিট হয়েছে। এটা নিয়ে 5টি ক্লাস হয়ে যাবে। এটা তো আজকে নিচে রিজনিং এর ক্লাস নিয়েছে। আর এটা 21 তারিখের, 1 সেকেন্ড, এটা 21 তারিখের 4 শিফট রয়েছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তার আগে আমি একটু বলে দিচ্ছি যে এই ম্যাথের ক্লাস এবং রিজনিং এর ক্লাসগুলো দেখতে চাইছো, নিচে ডিসক্রিপশনের লিংক পেয়ে যাবা, বা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে সুন্দর করে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে দেখতে পেয়ে যাবে। আর এই যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো চলছে, এই ক্লাসগুলো করে লাভ কি হয়ে যাবে? দেখো, লাভ একটাই, কি পুরো প্যাটার্নটা বুঝে যাবে কি এসএসজির কিরকম প্যাটার্নে এক্সামটা হয়ে থাকে, কি রকমের প্যাটার্নে প্রশ্নগুলো এসে থাকে সেটা বুঝে যাবে। তো চলো আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করি আমরা। তো দেখো, 21 তারিখে এটা 4 শিফট রয়েছে, আর 4 শিফটের এটা রিজনিং এর প্রথম প্রশ্ন রয়েছে। ক্লিয়ার? তো দেখো, স্থাপন করতে বলছে, প্রতিস্থাপন করবে এমন বিকল্প চিহ্নটি নির্বাচন করুন। নিম্নলিখিত 4টা দেওয়া রয়েছে, তারপরে এই বিকল্পটা আমাদেরকে বের করতে হয়। খুব ইজি থাকে, খুব ইজি থাকে, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো, প্রথম উপরে গেছে, তারপরে দেখো নিচে এসছে, তারপরে আবার ওপরে চলে গেছে, আবার দেখো লাস্টেরটা দেখছি আবার নিচে আসলো। তো এবার এই যে লাস্টটা যেটা থাকবে উপরে যাবে। এই 3টা তো থাকছেই, তার সাথে উপরে থাকবে। দেখো, একটাতে এরকম হচ্ছে, 2 নম্বরটাতে। ভালো করে যদি একটু লক্ষ্য করবা, 4টাই অপশন, তো একদম ক্লিয়ারিটি থাকবে। আমি তো প্রথমেই বললাম এই 3টা থাকবেই থাকবে, আর একটা শুধু জাস্ট উপরে যাবে। কারণ আমরা এখানে দেখলাম একটা উপরে গেল, তারপর একটা নিচে আসে। আবার তো তারপরে এর সাইডে যেটা আসবে সেটা কিন্তু ওপরে যাবে। দেখো, ওপরে গেছে, তারপরে দেখো নিচে এসছে, তারপরে ওপরে গেল। ক্লিয়ার? এটাই আমি ট্রিক এখানে লেগেছে। ক্লিয়ার? তো 2 নম্বর আমরা দেখব 2 নম্বরটা কি বলতে চাইছে। এখানে দেখো 2 নম্বর, যদি এবি রেখার ওপর একটি দর্পণ স্থাপন করা হয় তবে বিকল্প চিত্রগুলির মধ্যে থেকে কোন চিত্রটি প্রশ্নচিত্রের সঠিক প্রতিবিম্ব হবে? প্রতিবিম্ব স্থাপন করতে বলছে। দুটো আছে, একটা ওয়াটার প্রতিবিম্ব আছে, একটা মিরর প্রতিবিম্ব আছে। এটা আমাদের মিরর প্রতিবিম্ব রয়েছে। দেখো, এই যেরকম দাগ যেটা দেওয়া থাকে তার সাইডে স্থাপন করতে হয়। তো একটা কথা মনে রাখবা, যখন এরকম বলবে তো তখন কাছের জিনিস কাছের এবং দূরের জিনিস দূরে, এটা মনে রাখবা। আমি যদি বলি এই জায়গার পোর্শনটা এদিকেও কিন্তু এই সাইডে হবে, ক্লিয়ার, দূরে হবে। আর এই জায়গার পোর্শনটা কাছে হবে, ক্লিয়ার। এই দুটো মানে তোমাকে ক্লিয়ারিটি ভাবে মনে রাখতে হবে, মানে কাছের জিনিসটাকে কাছেই থাকবে। যদি এটাকে করতে চাও তো দেখবা এই যে জায়গাগুলোর জিনিস আছে এখানেই থেকে যাবে। দেখো, এটা দাগ রয়েছে, তারপরে যদি দেখবা এরকম একটা মাঝখান দিয়ে দাগ চলে যাবে, তারপরে একটা আসবে এরকম করে, আর এরকম থাকবে, এটা থাকবে। এবার যে এই দাগগুলো যেটা রয়েছে আমাদের, তো এই সাইড গুলোতে চলে যাবে। দেখো, এখানে এই সাইড গুলোতে চলে গেছে। আমি প্রুভ করে দেখাবো তোমাকে কিভাবে হয়েছে। দেখো, 1 নম্বরটা রাইট, তো কিভাবে রাইট? এই 2 নম্বরটাতে কি ভুল রয়েছে, এটা তোমাকে কিভাবে বের করবে? দেখো, এই দাগটা দেখো এই কর্নার থেকে বেরিয়েছে, তখন এইখানে যেটা বেরোবে কর্নার থেকে বেরোনোর কথা, এখানে কর্নার থেকে বেরিয়েছে, বাট এইখানে কর্নার থেকে বেরোনোর কথা, বাট বেরোয়নি। এরকম করে প্রত্যেকটাতে কিছু না কিছু ভুল রয়েছে। যেরকম আমি যদি দেখি, এটা দেখো মাঝখানে রয়েছে, দ্বিতীয়টা দেখো একদম কর্নার থেকে বেরিয়ে গেছে এটা, বাট এখানে কি কর্নার থেকে বেরিয়েছে? কর্নার থেকে বেরোয়নি। তো অবশ্যই 3 নম্বরটা ভুল রয়েছে, কিছু না কিছু ভুল দিয়েছে। আমার বলার মোটিভ এটাই, কি তোমরা মনে রাখবা কাছের জিনিস কাছে এবং দূরের জিনিস দূরে। তখন দেখবা খুব ইজিলি যে কোনোটাকে বের করে নিবা। ক্লিয়ার? চলো, এবার দেখো আমাদের 3 নম্বরটা কি বলছে। এটা খুব ইজি টাইপের একটা হয়। বাম দিক থেকে ডান দিকে ক্রমানুসারে বসানো হলে নিচের কোন বর্ণ দলটি প্রদত্ত ক্রমটিকে সম্পূর্ণ করবে? এখানে যেহেতু উত্তর দেওয়া রয়েছে, 4 নম্বরটা উত্তর আমাদের রয়েছে, বাট বুঝবা কি করে যদি 4 নম্বরটা অপশন যদি না থাকে, তখন বুঝবা কি করে সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমাদের দেখবা একটু ক্লিয়ারিটি চলে আসবে। কিভাবে? দেখে নাও। এখানে দেখো MNOP, MNOOP 2 ভাবে এটাকে করা যায়। যদি একটা সিম্পল ভাবে রয়েছে প্রসেস, সেটা যদি না হয় আমরা গুনতি করি, তাকে ডিভাইড করি, তারপরেই করি। বাট এখানে যদি আমি P এর পরে কি হবে, তো এই P এর পরে যখন আমরা দেখব, তো এই P এর পরে M রয়েছে। তো এই P এর পরে আমরা কি মনে ভাববো? কি মনে ভাববো? কি M বসবে। ক্লিয়ার? এটাই ভাববো। দেখো, এখানে P এর পরে কি হবে তবে? এখানে P এর পরে M দেখতে পাচ্ছি, এখানেও P এর পরে M দেখতে পাচ্ছি, তো এখানেও P এর পরে M হবে। তো মুদ্রা কথা, P এর যে গুলো আছে তারপরে M রয়েছে। এবার যদি আমি দেখি M এর পরে কি রয়েছে, যদি এখানে দেখি M এর পরে এখানে N রয়েছে, এখানেও দেখছি M এর পরে N রয়েছে, ঠিক? তো M এর পরে আমরা কি বসাতে পারবো? M এর পরে কি বসাতে পারবো? N বসাতে পারবো। ক্লিয়ার?
দেখো এখানে ও এর পরে কি রয়েছে? পি রয়েছে। এখানেও দেখছি ও এর পরে পি রয়েছে। এখানেও দেখছি ও এর পরে পি রয়েছে। এখানেও দেখছি ও এর পরে পি রয়েছে। তো এখানে কি হয়ে যাবে? পি হয়ে যাবে। আমার বোঝানোর মোটিভ এটাই। আমি একটু মিটিয়ে তোমাদেরকে ক্লিয়ারিটি করে দিচ্ছি। যখন এখানে দেখলাম আমি পি এর পরে এম রয়েছে, তো আমি এম বসালাম এখানে। এখানেও তো পি এর পরে এম হবে। তো দেখো এম এর পরে কি ছিল? এখানে এম এর পরে যখন আমি দেখলাম দুই একটা এখানে মিলালাম, এখানেও এন রয়েছে, এখানেও এন রয়েছে, তারপরে দেখলাম তো এন রয়েছে। তো আমি এখানে এন, এম এর পরে এন বসিয়ে দিলাম। ও এর পরে দেখতে পেলাম পি রয়েছে, এখানেও দেখছি পি রয়েছে, এখানেও পি রয়েছে, এখানেও পি রয়েছে। তা আমি কি বুঝবো কি পি রয়েছে? আমার বলার মোটিভ আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। এভাবে করে এটা সিম্পল অ্যাপ্রোচ হয়। এটা খুব কম আসে এক্সামে, বাট এটা এসছে এসএসসি জিডিতে। আর একটা যেটা অপ্রোচ বললাম কি ডিভাইড করে নিতে গুনতি করে, সেটাও দুটো অ্যাপ্রোচে করা যায় এদেরকে খুব ক্লিয়ারিটি ভাবে। দেখো ৪ নম্বরটা যদি একটু লক্ষ্য করো, দেখো চতুর্থ বর্ণ গুচ্ছটি যেভাবে তৃতীয় বর্ণ গুচ্ছটির সাথে, মানে দেখো এটা বর্ণ এটার সাথে যে ভাবে সম্পর্ক, এটার সাথে যে ভাবে সম্পর্ক, এটার সাথেও একটা সম্পর্ক রয়েছে, সেটাকে বের করতে হবে। ক্লিয়ার কাট এখানে এটা বলতে চেয়েছে। তো আমরা এখানে প্রত্যেকটাকে দেখবো ভালো করে কি কি এটার সাথে কি এটার সম্পর্ক রয়েছে সেভাবে করব। তো দেখো এখানে যদি আমি একটু, আচ্ছা 1 সেকেন্ড, আমি একটু মিটিয়ে নিচ্ছি। দেখো আস্তে সুস্থ দেখো, ক্লিয়ারিটি ভাবে বুঝতে পারবা এখানে। দেখো এম এন সি থেকে সি রয়েছে, ও থেকে ও রয়েছে, তারপরে কিন্তু চেঞ্জিং হয়েছে। এম ছিল আমাদের, এম নেই। এখানে যদি আমি লক্ষ্য করি ৪টা অক্ষরের রিভার্স কেস হয়েছে, আর ২টো অক্ষর মাঝখানে চলে গেছে। কিভাবে? আমি এখানে ক্লিয়ারিটি করে দিচ্ছি। এখানে আমি যদি এটাকে একটু, আচ্ছা বড় হাতের রয়েছে সবটা। 1 সেকেন্ড। আমি এখানে সেম ভাবে লিখে দিচ্ছি। ঠিক? পি রয়েছে। সরি, এম রয়েছে, পি রয়েছে, এল রয়েছে, ই রয়েছে, টি রয়েছে, ই রয়েছে। তারপরে দেখো সেম ভাবে সি বসে গেছে, তারপরে ও যেটা এই দুটো সেম ভাবে বসেছে। এবার যদি এই দুটোকে দেখো, এই দুটো কি হয়েছে? চেঞ্জ হয়ে চলে এসেছে। কি হয়েছে? এই দুটো আবার এই কাছে, এর কাছে চলে এসেছে। ঠিক? এই দুটো ক্লিয়ার। এবার যদি তারপরে দেখো, তারপরে সেম ভাবে বসে গেছে চারটি, যেটা ৪টা ডিজিট ছিল, এই ৪টা ডিজিট এদিকে এসে কিন্তু সেম ভাবেই বসেছে। এটাই তো, এটাই তো রয়েছে নাকি? এমপিএলই। তো আমাদের ফার্স্ট দুটো যে লাস্ট দুটো যে ডিজিট আছে, দুটো ডিজিটের পরে চলে আসছে, প্রথম দুটো ডিজিট সেম রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি প্রথম দুটো ডিজিট সেম রয়েছে, আর লাস্টের দুটো ডিজিট চলে এসছে। আর মাঝখানে যে ৪টা ডিজিট রয়েছে লাস্টে চলে গেছে। তো আমি এটাকে যদি আমি দেখি, এটাকে দেখি, তো তোমাকে আমি করে দেখাচ্ছি, দেখবা ক্লিয়ারিটি ভাবে বুঝবা। এটা রয়েছে ঠিক, প্রথম দুটো ডিজিট কিন্তু সেম ছিল, লাস্টের দুটো ডিজিট কিন্তু চলে এসেছিল, আর এই ৪টা ডিজিট যেটা বাঁচলো, ৪টা ডিজিট সেম ভাবে বসে গেছে। এটাই ছিল সেখানে। ক্লিয়ার? তো এখানে দেখো এই কি কোথায় রয়েছে? TRALOPIC। ঠিক আছে? তো এটা আমাদের ৩ নম্বর। তো এভাবে করে তোমাকে, দেখো আমি বুঝাচ্ছি বলে প্রুভ করে দেখাচ্ছি। এক্সাম হলে তোমাকে দ্রুত করতে হবে, অনেক তাড়াতাড়ি করতে হবে। দেখো এখানে দেখে নাও, আমাকে বলেছে যদি এই এগুলো চিহ্ন রয়েছে প্লাস মাইনাস কিছু করতে হবে তোমাকে। এটা নিয়ে এসছে, এটা থেকে আবার এটা নিয়ে এসছে, এটা থেকে কি নিয়ে আসবে ওটাকে আমাদের এখানে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবা? দেখো সিম্পল, আমি সিম্পলে যদি আমি ক্লিয়ারিটি করাই, 1 সেকেন্ড একটু বড় করে নিচ্ছি, একটু ছোট হচ্ছে। 1 সেকেন্ড, একটু ছোটই করে নিচ্ছি। চলো। তো দেখো এখানে আমরা কি, কি করতে পারবো? তো এটাকে যদি আমি প্লাস করাই, এটাও যদি আমি প্লাস করাই, আর এটাকে যদি আমি কি করাবো? ভাগ করিয়ে দিচ্ছি। ১ম থেকে নিচ্ছি, যদি মিলে যায় তো খুব ভালো, না মিললে তো মাইনাস-টাইনাস করে দেখাবো। কারণ মাইনাসে দেখো, মাইনাস যদি করেছি তখন হচ্ছে না। মাইন্ড ক্যালকুলেশন হচ্ছে না মাইনাসে। যদি আমি ভাগ করি এটাকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে আমি কি, কি করলাম। এটা করলাম, তারপরে প্লাস দিলাম ৬০ হলো। তারপরে ৬০ এর পরে আবার প্লাস করলাম ৪৫, তারপরে ভাগ চিহ্ন কত দিয়ে? ৫ দিয়ে। তো ৫ নিচে। যেটা কাটবে এটা ৯ হয়ে যাবে। এটা যদি যোগ করি, আর মাইন্ড ক্যালকুলেশন করে গেছিল তখনই। যদি এটাকে যোগ করি তো কত হয়ে যাবে আমাদের? ১১৯ হবে। আর ৯ যদি যোগ করি তো আমাদের হয়ে যাবে ১০৮। ক্লিয়ার? কারণ আমি যখনই দেখলাম এই দুটোকে যোগ করলাম, আর এটা কাটলাম যখনই, তো মাইন্ড আমার ক্যালকুলেশন নিয়ে নিয়েছিল।
ক্লিয়ার? তো এভাবে করে চলে আসবে। তো এবার দেখো আমরা সিম্পলি পেয়ে গেলাম, এটা প্লাস করতে হবে, এটাও প্লাস করতে হবে, আর এটা আমাদের ভাগ করতে হবে। দেখো কিভাবে যদি আমি ভাগ করি, 12 12 24 3 4 বারে কত 48, 4 এদিকে 50 রয়েছে আর এদিকে 63 রয়েছে, মানে 113 আর 4 কত হয়ে যায়, 117 হয়ে যায়। ক্লিয়ার? এবার দেখো এটাও আমাদেরকে কি করতে হবে, প্লাস করতে হবে, এটাকে আমাদের প্লাস করতে হবে, আর এটা কি করতে হবে, ভাগ করতে হবে। ক্লিয়ার কন্ডিশন? এটা দিয়ে যদি কাটি, কত 5 বারে 100 হয়ে যাবে আর 6 বারে আমাদের 120 হয়ে যাবে। এদিকে যদি যোগ করি তো আমাদের কত হয়ে যাবে, তো আমাদের কত এখানে তোমার হয়ে গেল কত, 100 109, 109 আর 6 আমাদের 100 কত হয়ে যায়, 15 হয়ে যায়। ক্লিয়ার? তো এটা আমাদের 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? তো ২-১ টা এপ্রোচ এপ্লাই করতে হয়, তখন দেখবা ইজিলি হয়ে যায়। কিছু, কিছু যেমন দেখবা তোমার প্র্যাকটিস যখন অনেক থাকবে তখন কিন্তু তুমি বুঝতে পারবা কি কোনটা হবে, কোনটা হবে না। ক্লিয়ার? এবার দেখো আমাদের এই চিহ্নটা এদের ঘরের মাঝখানে খুঁজতে হবে। প্রদত্ত বিকল্প চিত্রগুলি থেকে এমন একটি চিত্র নির্বাচন করুন যার মধ্যে এটা নিহিত রয়েছে, যার মধ্যে এটা রয়েছে কিন্তু ঘুরাবার অনুমতি নেই এখানে। ক্লিয়ার? তো দেখো এর মধ্যে কি এইখানে নিহিত পাবো কি? এখানে যদি আমি এটাকে দেখি তো এই ডাঁটাটা পাবো না এখানে, তো এটাও হবে না। এইখানে তো পাবোই না, কারণ এই যে জায়গাটা আমরা পাচ্ছি না এখানে, কারণ এই যে চিহ্নটা আমরা পাবো না ওদিকে। ক্লিয়ার? এবার দেখো ৩ নম্বরটাকে দেখো। ৩ নম্বরটাকে যদি আমরা একটু লক্ষ্য করি ভালো করে, তো একটা জিনিস এর মধ্যে নিহিত আছে। কিভাবে নিহিত রয়েছে এটাকে তোমাকে কিন্তু বের করে নিতে হবে। যদি তুমি দেখো এই জায়গাটা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালো করে, আর এটাকে দেখো, আর এটাকে দেখো, তো এটা নিহিত রয়েছে এখানে। ক্লিয়ার? এইটুকু জায়গাতে রয়েছে। বাদ বাকিগুলোতে কিন্তু নেই। যদি ৪ নম্বর অপশনটাতেও দেখো, ৪ নম্বর অপশনটাতেও নেই। ওইভাবে পাংখা করা এই ডানাটা নেই এখানে। ক্লিয়ার? চলো। এটা ৩ নম্বর আমাদের রাইট হয়ে গেল। ক্লিয়ার? এখানে রাইট দেওয়াই রয়েছে। তোমাকে কনসেপ্ট গুলো আমি ধরিয়ে দিচ্ছি কিভাবে এগুলোকে করতে হয়। এবার দেখো খুব ইজিলি আর খুবই ছেলেদের কাছে একটা ফেমাস, কিন্তু খুবই ইজি টাইপের এটা। দেখবা এগুলো করতে অতটাই মজা লাগে কি সমস্ত কিছু এখানে দেওয়া থাকে। হ্যাঁ, ৮টা ৯টা যেখানে দেওয়া থাকে সেখানে কিন্তু প্রবলেম। ৬টি হাউস নীল, সবুজ, লাল, হলুদ, কমলা এবং বেগুনি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার সাজানো রয়েছে। কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার সাজানো রয়েছে। যার যা বলবে ওখানে করব। কয়জন? ৬ জনের কথা বলছিল। এ এ এ টু জেড এরকম করে ৪ টা বসাবো। ক্লিয়ার? এবার দেখো আমি একটাকে এখানে নিয়ে নিচ্ছি আর একটাকে। ক্লিয়ার? তো এটা ছিল ৬ জনের, এখানে বলছিল ৬ জন কেন্দ্রের দিকে মুখ করে, তো আমি কেন্দ্রের দিকে মুখ করে বসালাম। এখানে যা, যা বলা হবে শেষে আমরা এখানে কন্ডিশন করব। কি বলছে? নীল হাউসটি রাখা আছে সবুজ হাউসের ডান দিকের ২য় স্থানে। যেখান থেকে ধরো ডাজন্ট ম্যাটার, যেখান থেকে ধরো কোনো অসুবিধা নেই। সবুজ হাউসের ডান দিকে। শুধু কথাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাকে। যদি বুঝে যাও কথাগুলো, দেখবা প্র্যাকটিস করবা তো অটোমেটিক্যালি বুঝে যাবা। এখানে বলছে নীল হাউস রাখা আছে সবুজ হাউসের ডান দিকের ২য় স্থানে। দেখো এদিকে কি হয়ে যাবে? আমি যদি এখানে বসে থাকি, নিজেকে দাঁড় করিয়ে দেখবা। এখানে দাঁড় করালে ডান হাত এদিকে থাকবে, বাম হাত এদিকে থাকবে। তো এদিকে কি ডান সাইডটা আর এদিকে বাঁ দিকটা। ঠিক? এইটুকু মাথায় রাখবা। যেদিকে হাত থাকবে। যদি লোককে আমি এদিকে বসাই, এদিকে ডান সাইড আসবে, এদিকে বাম সাইড আসবে। যেখানে বসাবা সেখানে কিন্তু দাঁড় করিয়ে রাখবা। লোককে দাঁড় করাও। তখন কিন্তু এখানে দাঁড় করালে কিভাবে হবে, এখানে দাঁড় করালে কি হবে, নিজেকে ইন্ডিকেট করে দেখবা। ক্লিয়ার? তো সবুজকে আমি যদি সবুজ, এখানে বলছে নীল হাউসটি রাখা আছে সবুজ হাউসের ডান দিকের ২য় স্থান। আমি এখানে যদি দাঁড়াই, ডান হাত এদিকে ১ম স্থান, ২য় স্থান। ক্লিয়ার কাট? কাকে রাখা হয়েছে? নীল। ঠিক? এবার কি বলছে তারপরে? ২য় স্থানে এবং কমলা হাউস হাউসের বিপরীতে। আচ্ছা, আরেকটা কথা বলে দিয়েছে। কমলা হাউসের বিপরীতে কে? নীল হাউসটা। ডাইরেক্টলি যদি পুরোটা পড়ো তো ক্লিয়ার হবে। নীল হাউসটি রাখা আছে সবুজ হাউসের ডান দিকে, ডান দিকের ২য় স্থানে এবং কমলা হাউসের বিপরীতে। কমলা হাউসের বিপরীতে মানে এর বিপরীতে কি আছে? এটা আছে। ঠিক? কার ওটা? কমলা। ক্লিয়ার? এর বিপরীতেও নীল হয়ে গেল। এই কমলার বিপরীতে নীল হয়ে গেল। সবুজের ২য় স্থানে, ডান দিকে ২য় স্থানে নীল হয়ে গেল। ক্লিয়ার কাট? ওটা হয়ে গেল। হলুদ হাউসটি রাখা আছে লাল হাউস এবং কমলা হাউসের ঠিক মাঝখানে। এই যে হলুদ হাউসটা রয়েছে, হলুদ হাউস নেই এখানে। কমলা হাউসের ঠিক মাঝখানে। কমলা তো এখানে রয়েছে। তো কমলার মাঝখানে যদি রাখতে হয় কাকে? হলুদ
হলুদ হাউসটি রাখা আছে লাল এবং কমলা হাউসের মাঝখানে। তো কমলা এখানে রয়েছে, তো এখানে অবশ্যই হলুদটা হয়ে যাবে। ঠিক, মাঝখানে রাখা হয়েছে কার, লালের, তো লাল এখানে হয়ে যাবে, লাল। ঠিক, এখানে লাল হয়ে গেল। এবার যে বাকিটা থাকলো, যেটা বেঁচে আছে সেটা হয়ে যাবে। কি বেগনি বেঁচে রয়েছে, ঠিক না? বেগুনি। এবার দেখো চাইছে এটা কি সেটা বোঝার। বেগনি হাউসটি রাখা আছে হলুদ হাউসের বিপরীতে। দেখো হলুদ হাউসের বিপরীতেও আর রয়েছে বেগনি হাউসটা। ক্লিয়ার, কন্ডিশন মিলে গেছে। নীল হাউসটির ঠিক ডান দিকে কোন হাউসটি রাখা আছে? নীল হাউসটির ঠিক ডান দিকে। এটা নীল, তার ডান দিক কোন দিক হবে? এদিকে হবে। এখানে যদি দাঁড় হও তো ডান হাতটা এদিকে হবে, তো লাল। দেখো কত সুন্দরভাবে, খুব বেশি সময় লাগে না। এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে কি তোমার প্র্যাকটিস কতটা জোরালো রয়েছে, সেখানে কিন্তু তুমি সেইভাবে করে করতে পারবা। দেখো ৮ নম্বরটা কি বলতে চাইছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে লেখা হয়েছে। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কিন্তু এটাকে লেখা হয়েছে। ক্লিয়ার? আমরা প্রথম সিম্পল যেটা এপ্রোচ রয়েছে সেটা ইউজ করব। কি, আচ্ছা সিম্পল এপ্রোচটা কি? সিম্পল এপ্রোচ, প্রথম এপ্রোচ যেটা আমরা দেখে থাকি, সেটা এপ্রোচ হলো কি সামনাসামনি বসিয়ে দেখব সেইভাবে মিলছে কি মিলছে না। যদি না মিলে তা আলাদা এপ্রোচ গুলো আমরা ইউজ করব। টি, তারপরে এর সামনে, এর সামনে, এর সামনে, এর সামনে, এর সামনে। এটা থেকে সেম ভাবে রয়েছে। ডাব্লুর সামনে কি রয়েছে? ২ রয়েছে। এখানে ডাব্লুর সামনে ২ রয়েছে। এর সামনে কি রয়েছে? ১ রয়েছে। তো এর সামনে কি রয়েছে? ১ রয়েছে। মানে আমাদের ক্লিয়ার কন্ডিশন বুঝতে পারলাম এখান থেকে। প্রত্যেকটা মিলাবা কিন্তু। ডি এর সামনে ৭ রয়েছে, ডি এর সামনে ৭ রয়েছে। এখান থেকে বুঝতে পারলাম যে প্রত্যেকটা সেমই রয়েছে। তো এখানে যে ওয়ার্ড গুলো আমরা যদি দেখি, তো সেম ওয়ার্ড গুলো এখানে না লিখতাম তো বেশি বেটার হতো সম্ভবত। দেখো টি রয়েছে। তো এর সামনে আমাদের ডাব্লুর সামনে আমরা কি দেখলাম? ২ দেখলাম। এর সামনে কি দেখলাম? ১ দেখলাম। আর এর সামনে কি রয়েছে? আর এর সামনে কি রয়েছে? ৪ রয়েছে। আচ্ছা আমি একটু মিটিয়ে দেখলি। দেখো এখানে আর রয়েছে। আর এর সামনে কি রয়েছে? ৪ রয়েছে। আর এর সামনে কি রয়েছে? ৪ রয়েছে। তো 4 বসিয়ে দেব। কটা 4? দুটো 4। এ আবার আছে। ১ রয়েছে। এন এর সামনে কি ছিল? এন, এই যে এন। এন এর সামনে কি ছিল? ৩ ছিল। এন এর সামনে এখানে নাই। এখানে এন এর সামনে দেখো ৩ রয়েছে। ক্লিয়ার? তো ৩ হয়ে যাবে এখানে। ঠিক। টি এর সামনে কি ছিল? টি এর সামনে দেখো টি এর সামনে ৯ ছিল। তো ৯ বসে যাবে। তো এটাই তো হলো করা। এটাই তো হলো প্রসেস। কিন্তু এটা সিম্পল প্রসেস। জটিল, জটিল প্রসেস কিন্তু লাগে এতে। ঠিক আছে? এখানে যা প্রসেস বলছে ভাই আমি সেটা শিখাচ্ছি তোমাদেরকে। দেখো ১৮ থেকে ১৯ হয়েছে। এল ১২ থেকে ১৩ হয়েছে। ডি ৪ থেকে ৫ হয়েছে। ওয়াই ২৫ থেকে ২৬ হয়েছে। তো এরকম মানে এক ঘরে প্লাস হয়েছে প্রত্যেকটা। তো এখানে আমরা এমন একটা খুঁজবো কি এক ঘর প্লাস হয়। সি থেকে ডি হয় এক ঘর প্লাস। পি থেকে কিউ হয়। পি ১৬ তে আর কিউ ১৭ তে এক ঘর। এস ১৯ এ থাকে আর টি ২০ তে থাকে। এফ ৬ এ থাকে আর জি ৭ এ থাকে। এক ঘর করে প্লাস হয়েছে মানে এটাই রাইট। প্রত্যেকটা মিলিয়ে নাও দেখবা এক ঘর করে প্লাস হবে না। চলো ১০ নম্বরটা দেখে নাও। ১০ নম্বরটা কি বলছে? এখানে দেখো ইহ পরস্পর স্থান বিনিয়োগ করতে হবে। এদেরকে স্থান বিনিয়োগ করবে। ভালো করে বুঝবা যারা নতুন রয়েছে, যারা জানো না বা একবারও করোনি তাদের জন্য কিন্তু কনফিউজ ক্রিয়েট করে দেয়। কিভাবে কনফিউজ ক্রিয়েট করে দেয়? দেখো স্থান বিনিয়োগ। স্থান বিনিয়োগ করে যদি স্থান বিনিয়োগ করি তো ৩০ আসবে। স্থান বিনিয়োগ করি যদি ১০ আসবে। স্থান বিনিয়োগ করি তো ১০ আসবে। স্থান বিনিয়োগ যদি করি ২৫ আসবে। যদি এরকম প্রত্যেকটা চলে আসলো প্রত্যেকটা রাইট। বাট প্রত্যেকটাতে আসেনি। একটাতেই এসছে। ক্লিয়ার? কোনটাতে এসছে? দেখো এটা এসছে। আমি প্রুফ করে দেখাচ্ছি। স্থান বিনিয়োগ। কিরকম স্থান বিনিয়োগ? দেখো যেখানে গুণ রয়েছে সেখানে কিন্তু ভাগ করবে। দেখো ভাগ, স্থান বিনিয়োগ। এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে গুণের জায়গায়। আর ভাগের জায়গায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটাকে বলছি স্থান বিনিয়োগ। এবার যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তো আমাদের দেখো আমি লিখেছি ২৩ মাইনাস ২০ প্লাস ৩৫ রয়েছে, গুণ রয়েছে, ঠিক না? ২ ভাগ বাই ১০। এটা যদি ভাগ করি তো আমাদের এই ১০ টা আসবে। তো অ্যাপ্রোপ্রিয়েট হবে। ক্লিয়ার? যদি আমি কাটি ২ দিয়ে কত ১০ আর ১০ দিয়ে যদি কাটি ৫ ৭ এ কত ৩৫। এটা দেখো ৭ আর ১ম যোগের কাজ করতে পারবো। বোধমাস নিয়মের অনুযায়ী এটা করতে হয়। তো এটা কত ৩০ হয়ে যাবে। ৩০ থেকে আমরা যদি ২০ কে বাদ দিই তো আমাদের কত আসবে? ১০ আসবে। তো এটা প্রুভ হচ্ছে। যদি অন্যান্যগুলো করে দেখো, দেখবা মিলবেই না। স্থান বিনিয়োগ করে দেখবা মিলবে না। ক্লিয়ার? তুমি ট্রাই করে দেখতে পারো। চলো। এখানে দেখো সবটা সেম রয়েছে। কোনো অসুবিধা নেই। সব দিকে রয়েছে। বাট তারপরে ক্যালকুলেশন চালাবো। প্রতিস্থাপন করতে বলছে। প্রতিস্থাপন করতে বলছে। একটা আরো ছিল এরকম। দেখো একটাতে আমাদের গোল হয়েছে। তারপরে যদি আমি তারপরের ঘরটাতে দেখি তো ২ টোতে হয়েছে। তারপরে যদি ঘরটাতে দেখি ৩ টেতে হয়েছে। তারপরে এটাতেও হয়ে যাবে এদিকে মুখ। ৪ টাতে হবে। দেখো ৪ টাতে এটাতে রয়েছে। খুব ইজি রয়েছে কিন্তু। এরকম দেয় না কিন্তু এক্সামে। মাথায় রাখবা।
একটু জটিল ভাবে করে যাওয়া, প্র্যাকটিস প্রপারলি। একটি মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রাখি বলল। একটা ছবির দিকে ইঙ্গিত করে এক রাখি নামের ব্যক্তি বলছে, ভালো করে বুঝবা, এগুলো মুখে হয় কিন্তু। ব্লাড রিলেশন তোমার যদি প্র্যাকটিস খুব ভালো থাকে তুমি দেখবা মুখে পারবা। আর যদি প্র্যাকটিস অনেক কমতি রয়েছে দেখবা অনেক সমস্যা হবে। আর বেশিরভাগ ছেলে মেয়েদের আমি কথা বলি ব্লাড রিলেশনের প্রবলেম রয়েছে বেশিরভাগের মধ্যে। অনেকজনের কিন্তু নেই, যারা প্র্যাকটিস করে প্রপারলি তাদের মধ্যে থাকে না। একটা মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রাকিব বললেন, ইনি আমার স্বামীর, দেখো কথাটা শুনবা, ইনি আমার স্বামীর, মানে এর স্বামী রয়েছে, তো অবশ্যই এর স্ত্রী রয়েছে। এটা আমার স্বামীর স্ত্রীর, আমার স্বামী, আমি যদি মেয়ে থাকি, আমার স্বামী, আমার স্বামীর স্ত্রী, মানে কি আমি আবার আমাকেই বলছি মেয়ে। কথাগুলো বুঝলা? দেখো কন্ডিশনটা বুঝে নাও। এখানে কিভাবে ঘুরিয়ে বলেছে, মানে নিজেরই কথা বলছে। আমি একবার আর বুঝাচ্ছি, তোমার দেখবা ক্লিয়ার হয়ে যাবে একেবারে কথাটা। এখানে বলছে ইনি, উনি, উনি আমার স্বামী, উনি কি আমার স্বামী, উনি আমার স্বামীর স্ত্রী। এই যে রাখি বলছে, দেখো একটি একটি মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রাখি বলল, উনি আমার স্বামী, উনি আমার স্বামীর স্ত্রী, আমার স্বামীর স্ত্রী। স্বামীর যদি স্ত্রী হয়, স্বামীর যদি স্ত্রী হয় তো নিজেরই কথা বলছে, স্বামীর স্ত্রীর মেয়ে, স্বামীর স্ত্রীর মেয়ে মানে আমারও মেয়ে। বুঝতে পারলা কথাটা? দেখো প্রথম বলছে উনি আমার স্বামী, আমার স্বামীর স্ত্রী, স্ত্রীর মেয়ে, স্ত্রী তো কে, নিজেই স্ত্রী, তার মেয়ে। ক্লিয়ার? তো এখানে যদি এই রাখির মেয়ে হয়, তারপরে বলছে ওই ওই মেয়েটি সম্পর্কে রাখির কে হয়, মেয়েটির সম্পর্কে রাখির কে হয়, তো রাখির কি হবে, মেয়ে হবে। আমি প্রথমেই বললাম দেখো, উনি আমার স্বামীর, স্বামী, এরা স্বামী স্ত্রী রয়েছে, স্বামীর স্ত্রীর, আবার স্ত্রী বলছে, তো কাকে বলছে, আমার বলছে, আমার মানে কি রাখি রয়েছে, আমার স্ত্রী, স্ত্রীর কে রয়েছে, রাখি রয়েছে, স্ত্রীর মেয়ে, মেয়ে মানে আমার মেয়ে মানে রাখির মেয়ে, রাখির মেয়ে তো মেয়ে হবে, রাখির সাথে কি সম্পর্ক থাকবে? এত তিনবার বোঝানোর পর যদি না বুঝতে পারো, অসুবিধা আছে। দেখো আমরা এখানে যে সংবিধানের নিয়ম রয়েছে সে অনুসারে সাজাবো, নাম্বারিং অনুসারে। দেখো যেগুলো মিলে যাবে সেগুলো কিন্তু আমি কেটে দেবো। তারপরে দেখো এস 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 মিলছে না। জি, এস কততে রয়েছে, 19-এ রয়েছে, আর জি আমাদের 7-এ রয়েছে। তো এই 5 নম্বরটা কি রয়েছে, আগিয়ে রয়েছে, মানে 1 নম্বরে ওর নাম চলে আসছে। এবার দেখো এস এস রয়েছে, এস এস, তারপরে টি রয়েছে, দেখো 19 রয়েছে আর 20 রয়েছে। তো এখানে আমরা খুঁজবো আই রয়েছে, আই কততে রয়েছে, আই কততে রয়েছে, এ তো পিছিয়ে গেল। আই কততে রয়েছে, 9 এ, ই কততে রয়েছে, 5-এ। দেখো আই কত, 9, আর এটাও আই কত, 9, কিন্তু ই কত, 5-এ। তো এদের থেকে আগে রয়েছে, এটা 2 নম্বরে চলে আসলো। ঠিক? ঠিক আছে তো? আশা করি বুঝতে পেরেছ। চলো তারপরে যদি আমরা দেখি, এবার দেখো আই রয়েছে, এটা তো আই রয়েছে, মানে 9 করে রয়েছে। দেখো এটাতে 15 রয়েছে তারপরে, মানে ও কত, ও 15-তে থাকে, এন কত, 14-তে থাকে। তো কে আগে থাকবে, এ আগে না এ আগে? তো অবশ্যই 3 নম্বরটা আগে। তো 3 নম্বরটা 3 নম্বরে পড়ে গেছে। তারপরে এটা পড়ে যাবে 4 নম্বরে, এটা পড়ে যাবে আমাদের 4 নম্বরটা পড়ে যাবে 5 নম্বরে। মানে যদি আমি সাজাতে চাই, 5 হচ্ছে 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে দ্বিতীয়টা, 3 নম্বরে হচ্ছে তৃতীয়টা। আচ্ছা, তারপরে 4 নম্বরে 1 নম্বরটা হচ্ছে 4 নম্বরে, 5 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে 5 নম্বরে। সরি, 4 নম্বরটা হচ্ছে 5 নম্বরে। তো এইভাবে করে হয়ে যাবে। দেখো এখানে রাইট হয়েছে। এটা দেখো মিলিয়ে নাও। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ফু, এটাকে এই যে ঘরটা রয়েছে এটাকে মানে প্রতিস্থাপন করতে হবে, কিন্তু ঘোরাবার অনুমতি দেবে না, মানে ঘুরিয়ে পারবা না। তো এগুলোকে প্রথম যখনই থাকবে না এগুলো, একটাতে আইডিয়া লাগাবে, একটা লাগালা আইডিয়া, তো প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ এরকম এরকম রয়েছে। দেখো এগুলো ঘুরে রয়েছে, উল্টো দিকে রয়েছে। এটা এই সামনে রয়েছে, না সরি, এটা সোজা রয়েছে। এটাও আমাদের সোজা রয়েছে, এটা চলবে। এটা দেখো এটা ঘুরে রয়েছে, এটা তো কখনো চলবে না। কারণ নিচে আমাদের এই গোলটা দেখো নিচে রয়েছে। এটা কিন্তু মাঝখান দিয়ে এইভাবে রয়েছে। তো এটা চলবেই না, কখনোই চলবে না। ঠিক? তো একটা তো বাদ দিতে বুঝে গেলা। এবার দেখো তারপরেরগুলো কিন্তু সোজা রয়েছে।
দেখো মিস গুলো ধরে নিবা কি না, তো রাইটটা অটোমেটিক পেয়ে যাবে। দেখবা যদি এখানে ভালো করে দেখো, এটাকে লক্ষ্য করো, এরকম করে রয়েছে, এর সাথে কিন্তু কোনো জয়েনিং নেই। বাট যদি এটাকে লক্ষ্য করো, দেখো এখানে জয়েনিং রয়েছে, তো এটাও বাদ চলে গেল। ক্লিয়ার? যদি বাদ দের প্রসেসটা খুঁজে, তো ঠিক না? এবার দেখো এখানেও জয়েনিং রয়েছে, তো এটাও বাদ হয়ে যাবে। এটা তো জয়েনিং নেই, কিন্তু দেখো আমি যে যে পার্সেন্টটা আমি তোমাকে ক্লিয়ারিটি করে দেখাবার চেষ্টা করলাম সেটা দেখো। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো বিয়োগ যদি আমি করি, তো কত বিয়োগ হচ্ছে, প্লাস যদি করি কত প্লাস হয়ে যাবে, 2 প্লাস। তারপরে যদি প্লাস করি, তো দেখতে পাচ্ছি 4 প্লাস হচ্ছে, 3 4, 4 প্লাস হলো, মানে ডবল হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি 8 প্লাস হচ্ছে, মানে ডবল ডবল, মানে 8-এর পরে কত, 16 প্লাস হয়ে গেল। আচ্ছা, তারপরে কত হয়ে যাবে, তো 32। আচ্ছা, 16 16 32 প্লাস হয়ে যাবে। এর সাথে 32 কি এড যদি করি, 7, ঠিক না, 3 1। তো এটা এই প্রশ্ন চিহ্ন তো বোঝা গেল তো? দেখো লাইন নেই, তো এই জন্য আমার ছবিটা অন্ধকার দেখতে পাচ্ছ। আমাদের এদিকে অবস্থাটা একটু খারাপই রয়েছে, কি করা যাক। দেখো এর সাথে সম্পর্ক লাগাও, এই যে মাঝখানে প্রশ্ন চিহ্ন রয়েছে সেটা বের করবা। তারপরে সম্পর্ক লাগাও, তারপরে সম্পর্ক, তারপরে সম্পর্ক, তারপরে কিভাবে সম্পর্ক রয়েছে এদের। এখানে দেখতে পাচ্ছি 12 × 24 3 × 36, মানে 3 দিয়ে গুণ করে পেয়ে যাও। 36 কে 36 3 দিয়ে গুণ যদি আমি করি, একে আরো যদি 3 দিয়ে গুণ করি, 18 8, 3 3 9, 9 1 10, এটা হচ্ছে। একে যদি 3 দিয়ে, এই যে প্রশ্ন বোধক চিহ্নতে বসে যাবে, একে 3 দিয়ে গুণ করে এটা পাচ্ছি কি, তো আমরা বুঝবো কি না আমাদের ফরম্যাটটা রাইট রয়েছে। ক্লিয়ার? 18 3 আর 24 4, 3, তো আমাদের মিলে যাচ্ছে, তো আমাদের ফরমেশন রাইট রয়েছে, মানে 3 3 করে গুণ করা প্রত্যেকটার সাথে। ইয়া কন্ডিশন আ গায়া। চলো, এটা তো মজাদার হয়, খুব মজাদার হয়। এটাকে মানে কি, একটা বিবৃতি দেওয়া থাকবে আর তোমাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কি বিবৃতি দেওয়া আছে? কোনো পার্বত মরুভূমি নেই। একটা পার্বতের আর একটা মরুভূমি নেই, ডাইরেক্টলি বারণ করে দিয়েছে কি পার্বতগুলো যে হয়, মরুভূমি কিন্তু হয় না। মরুভূমি নয় বলেছে, সেই জন্য আমরা ক্লিয়ার কাট একে বাদ দিয়ে দিলাম, কারণ ওখানেও বাদ দিতে বলেছে, আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক? তারপরে দেখো দ্বিতীয় বিবৃতি, কিছু মরুভূমি হয় বালিয়া, কিছু আছে, কিছু মানে সামথিং, মানে একটু অল্প, যেটা বালিয়ারি বলতে চাইছে, ঠিক না? এটা বালিয়ারি। কিছু বালিয়ারি পার্বত নয়, কিছু যে বালিয়ারি রয়েছে পার্বত নয়, এখানেও বারণ করে দিল। বালিয়ারি, কিছু বালিয়ারি পার্বত নয়। আচ্ছা, কোথায় রয়েছে? এটা বিবৃতি, কিছু বালিয়ারি পার্বত নয়। এবার দেখো, এবার সিদ্ধান্তগুলো পড়ো। সিদ্ধান্ত কি বলে? কিছু মরুভূমি পার্বত নয়, কিছু যে মরুভূমি রয়েছে, মরুভূমি পার্বত নয়, কিছু মরুভূমি পার্বত নয়। তা আমাদের তো এখানে প্রথমে বারণ করেছিল কিছু মরুভূমি পার্বত নয়। প্রথমে আমাদের ডাইরেক্টলি বারণ করেছিল যে পার্বত নয়, কিছু মরুভূমি পার্বত নেই। যদি না থাকে, একদম ডাইরেক্টলি বারণ করে, তো অবশ্যই এখানে যেভাবে বারণ করেছে কিছু মরুভূমি পার্বত নয়, তো এখানেও ডাইরেক্টলি বারণ করেছে, মানে ১ নম্বরটা রাইট রয়েছে। দ্বিতীয় নম্বর, কিছু বালিয়াড়ি হয় পার্বত। কিছু কি বালিয়াড়ি হয় পার্বত? এখানে সিদ্ধান্ত বিবৃতিতে যদি দেখো কিছু বালিয়াড়ি পার্বত নয়, আর এখানে বলছে কিছু বালিয়াড়ি পার্বত হয়, তো অবশ্যই এই যে থটটা রয়েছে এটা ভুল রয়েছে, আমি ভুল ধরিয়ে দেখিয়ে দিলাম। এখানে ডাইরেক্টলি বারণ করেছিল, আর এখানে বলছে কিছু বালিয়াড়ি হয় পার্বত। এখানে তো নাই লিঙ্ক, এর সাথে লিঙ্ক রয়েছে কি? নেই। যদি এরকম লিঙ্ক থাকতো তো হ্যাঁ হতো। ক্লিয়ার? তো এখানে আমাদের একটাই রাইট হলো, ১ নম্বর সিদ্ধান্ত। এখানে দেখো শুধুমাত্র সিদ্ধান্ত 1 নম্বর অনুসরণ করে। এটা খুব মজাদার, খুবই ইজিলি সলভ করা হয়। দেখো কি বলতে চাইছে 18 নম্বরটা, ৫ জন ব্যক্তি কি বলছে, অনুজ, ভীম, চেতন, ধীর এবং ইমরান একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে আছে। চেতন আর ধীরের মাঝে শুধুমাত্র একজন বসে আছে। ওহো! টেবিল আছে, আমি প্রথম সাজিয়ে তো নিই। ৫ জনের কথা বলছে। একজন ওপর থেকে আসবে, একজন নিচে থেকে যাবে, ২ জন সাইড থেকে আসবে, ৪ জন হলো, একজনকে যেদিক থেকে ঘুরাও ঘুরিয়ে দাও। চলো, এবার কাজ করতে চালু করি। চেতন আর ধীরের মাঝে শুধুমাত্র একজন বসে আছে। দেখো এই লাইনটা যদি পড়ো, এই লাইনটার ক্লু কিন্তু আমরা পাইনি এখনো পর্যন্ত। ভীম বসে আছে ধীরের বাঁ দিকে। হ্যাঁ, এখান থেকে আমরা কাজটা স্টার্ট করতে পারবো।
দ্বিতীয় স্থানে। ভীম বসে আছে ধীরের বাঁ দিকে। আমি ধরে নিলাম ধীর এখানে ছিল। যেখান থেকে ধরতে পারো ডাজেন্ট ম্যাটার, কিন্তু যে নিয়ম রয়েছে ধীরের, আমি ধীরেরই লিখছি বা ধীর লিখতাম কোনো, এদিকে কিন্তু ডান দিক। কিভাবে ডান দিক? এই যে ধীরকে যদি এখানে বসাই তো এদিকে তার ডান হাত থাকবে, এদিকে তার বাঁ হাত থাকবে, তো বাঁ দিক। এটা কিন্তু ক্লিয়ার। ডান দিক আর বাঁ দিক তোমার কিন্তু নিজের যেখানে দাঁড়াবা, যে লোককে দাঁড় করাবা সে তার হাত কোথায় রাখবে, নিজেকে দাঁড় করিয়ে দেখবা। তো ক্লিয়ার, এই ডান ডান হাতে ডান দিক, বাঁ হাতের বাঁ দিক। দেখো এখানে বলছে ভীম বসে আছে ধীরের বাঁ দিকে দ্বিতীয় স্থানে। এদিকে তো বাঁ দিক, প্রথম আর দ্বিতীয় স্থানে বসে আছে। কে বসে আছে? ভীম বসে আছে, ভীম। ক্লিয়ার কাট। এখানে কি বলছে? এবার দেখো তারপরে চেতন আর ধীরের মাঝে শুধুমাত্র একজন বসে আছে। এবার কিন্তু আমাদের হয়ে গেছে। ধীরের চেতন আর ধীরের মাঝে শুধুমাত্র একজন বসে আছে। আচ্ছা, এদিকেও বসতে পারে, ধীরের মাঝখানে এদিকেও বসতে পারে, তারপরে লাইন পড়তে পারে। অনুজ বসেছে ভীমের ঠিক ডান দিকে। অনুজ যে বসেছে ভীমের ডান দিকে। যদি আমি এখানে দাঁড়াই তো ডান দিক কোন দিকে হবে? এদিকে। কি বসেছে? ভীমের ডান দিকে বসেছে কে? অনুজ। এদিকে বসে দাও। অনুজকে ভীমকে যদি এখানে দাঁড় করাও উল্টো দিক থেকে, ওদিকে এখানে দাঁড় করাবা, তো দেখবা কি এদিকে তার ডান দিক হচ্ছে, এদিকে তার বাম দিক হচ্ছে। ক্লিয়ার না? তো নিজেকে দাঁড় করিয়ে দেখবা ওই জায়গাটাতে, দেখবা ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। তো ডান দিকে আছে। এবার এখানে আরেকটা, এই যে লাইনটা হলো চেতন আর ধীর মাঝে শুধুমাত্র একজন বসে আছে। চেতন আর ধীর, তো ধীর তো এখানে বসে আছে, চেতন এখানে বসে যাবে। তবে কেন এখানে বসে যাবে চেতন? কারণ তাদের মাঝখানে একজন ব্যক্তি রয়েছে। তার সেই ব্যক্তিটা কে রয়েছে? ইমরান। একজন অনলি ব্যক্তি রয়েছে। তো ইমরান এখানে হয়ে যাবে। এবার কাজ কমপ্লিট হয়েছে। চেতনের ঠিক ডান দিকে কে বসে আছে? চেতন এখানে ডান দিকে কে রয়েছে? ভীম রয়েছে। ৪ নম্বর অপশন রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হচ্ছে, না হলে একটু রিপিট করে দেখবা। দেখো এখানে কি বলতে চাইছে একটি সাংকেতিক ভাষাতে। যোগ বিয়োগ প্রক্রিয়া করে হবে এগুলো। চলো দেখো, যোগ বিয়োগ প্রক্রিয়া বলতে যোগ করে প্রথম দেখে নাও। কে আমাদের কততে রয়েছে? সরি, 1 সেকেন্ড। কে আমাদের কততে রয়েছে? 11 নম্বরে রয়েছে। আর ই আমাদের কততে রয়েছে? 5 নম্বরে রয়েছে। আর পি আমাদের কত রয়েছে? 16তে রয়েছে। টি আমাদের কততে রয়েছে? 20তে রয়েছে। সবটা যোগ করে কি আমাদের 52 আসছে? দেখি তো। 7 7 7 5 কত হয়ে যায়? 7 5 12 আর 2 52। চলো এটাকে যোগ করে দেখো 27। এল আমাদের 12তে থাকে, এ আমাদের 1 এ থাকে, সি আমাদের 3 এ থাকে, কে আমাদের 11 থাকে। সব যোগ করো। 11 12 তে কত হয়ে যায়? 23 23 আর 4 আমাদের 27। মানে ক্লিয়ার কাট মিলে যাচ্ছে। মানে যোগ রয়েছে। এটাকে যোগ করো। ডিজিট গুলো যোগ করো না। এল কত? 12 তে রয়েছে, আই কত? 9 এ রয়েছে, এন কত? 14 তে রয়েছে। মানে এই আ আর ই কত? 5 এ রয়েছে। তোমাকে এইগুলো লেটার গুলো তোমাকে স্পষ্ট জানতে হবে। খুবই ক্লিয়ারিটি ভাবে। আমি যেভাবে এখানে বলতে পারছি এর থেকেও মানে কি তোমার বেটার ভাবে একদম দেখা মাত্রই কাজ করে। আমি তো এখানে বুঝাচ্ছি বলে দেরি হচ্ছে। বাট ওখানে তোমাকে একটু মিস করতে হবে না। একদম কনসিয়াস থাকতে হবে। যেকোনো সময় তোমাকে বারুদের মতো, গুলির মতো তোমার ছুটবে। ঠিক? তো কত হলো এটা? উম কত হয়? এটা দেখে নাও। আমাদের যদি ৯ এড করি তো কত হয়ে যাবে? এটা ২১ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমি ২০। মানে ১৪ আর ৫ ২০। ঠিক আছে? তো এখানে আমাদের সরি ২০ না, এটা ১৯ হয়ে যাবে। ঠিক আছে? ১৯ আর ২১ এ আমাদের কত হয়ে যায়? ৪০ হয়ে যাবে। সেই তো বলছি কোথায় আমি মিস করে দিয়েছি মনে হয়। তো চলো দেখো এখানে আমাদের কি বলতে চাইছে। এখানে থেকে যদি এম থেকে যদি ভি এর দিকে যাও, দেখি যদি কত যেতে হচ্ছে। আরে আরো অনেক যেতে হচ্ছে। ভি তো রয়েছে ১৩ তে, ভি না এম তো রয়েছে ১৩ তে, আর ভি রয়েছে ২২ এ। তো ৭ ৯ প্লাস হচ্ছে। আচ্ছা তারপরেরটা কি ৯ প্লাস হচ্ছে? ভি থেকে ই এ যাচ্ছে। ভি ওদিকে ২২ এ রয়েছে। ২২ থেকে ৬, ২২ থেকে ৪, ৪ থেকে এদিকে ৫, আবার ৯ প্লাস হলো। বাপরে! আবার দেখো ই থেকে আ আমরা এন এ আসি। এন কত? ১৪ তে রয়েছে, ই ৫ এ রয়েছে। আবার ৯ প্লাস হয়ে গেল। মানে ৯ ৯ প্লাস করে। এন থেকে আবার ১৪ তে চলে এসো। এন থেকে এন ১৪ তে রয়েছে, আর যদি ৯ প্লাস করি ১৪ আর ৯ এ কত হয়ে যায়? ১৪ আর ৯ এ সামথিং ২৪ হয়। ১৪ আর ৯ এটা রয়েছে কত? এন রয়েছে কত? ১৪ তে আর ৯
14 আর 9 23, আচ্ছা 23 হয়। 23 এ কি হয়? ডাব্লু। ঠিক আছে? ক্লিয়ার। তারপরে যদি আমি দেখি এ আর থেকে একে আসে, আর 18 তে ছিল 8 আর 1 মানে 9 9 করে প্লাস হচ্ছে। এখানেও 9 9। আবার 10 আসছে 1 থেকে 10 মানে 9 প্লাস। আবার যে থেকে 19 মানে 10 থেকে 19 এ 9 প্লাস আবার কিন্তু 9 প্লাস হবে। এস এস কত? 19 এ রয়েছে। 19 থেকে 7 7 2 এ কত? দেখো 19 এর থেকে আমি যদি 19 এর 7 দিই তো কত হয়ে যাবে? জেড এ চলে আসবে। আরো আরো যদি 2 দিই তো 9। তো 2 এ কি আমাদের বি চলে আসবে। মানে ৯ ৯ করে প্লাস হয়েছিল। এখানে আমাদের ৩ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। ২০ টা রিজনিং আজকে সলভ হলো। দেখো ক্লাস লেট চলছিল এইজন্য কি পাওয়ার পয়েন্ট যেটা ছিল একটা টেকনিক্যালি প্রবলেম চলে এসেছিল। এবারে ওটাকে সলভ করে নেওয়া হয়েছে। তো এটা পাওয়ার পয়েন্টে কাজ করালাম না আজকে ক্লাস। পরবর্তীতে ওখান থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক না? তো ডেইলি বাই ডেইলি ক্লাস আসবে। চলো থ্যাংক ইউ। এখানে পর্যন্ত ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে দেখা হবে। যেগুলো আচ্ছা, টেলিগ্রামে যদি জয়েন্ট হতে চাও তো টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট হবা। কুইক ম্যাথ টেলিগ্রাম আমাদের রয়েছে। ২ ভাবে যেতে পারবা, ঠিক আছে? কিভাবে যাবা? কুইক ম্যাথ যদি লিখে দাও, আমাদের চ্যানেলের নামটা যদি লিখে দাও, তবুও টেলিগ্রামে যেয়ে যদি লেখো তবুও পেয়ে যাবা। বা টেলিগ্রামে যেয়ে যদি সার্চ করো তবুও পেয়ে যাবো। আবার নিচে ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। ডিসক্রিপশনে প্রতিটাতে থাকে, প্রতিটা ভিডিওতে। সেখান থেকে যেতে জয়েন্ট হতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।